চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের নতুন ভিডিওটা হলো কৃষকদের জন্য করা। যারা কৃষিকাজ করে তাদের কৃষিকাজ করার জন্য যেসব যন্ত্রপাতিগুলো লাগে সেই যন্ত্রপাতি কেনার জন্য বাংলা সরকার একটা ভর্তুকি দেয়, যাতে তারা সহজে সেই সব জিনিসপত্রগুলো বিভিন্ন ছাড়েতে কিনতে পারে। ঠিক আছে, তো সেটার অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 10 তারিখ থেকে। তো যারা অ্যাপ্লাই করতে চাও তারা ফর্ম ফিল আপ করে ব্লকে জমা দিও। 2025-26 যে সরকারি ভর্তুকির কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ। ঠিক আছে, তারিখ আছে 4/9/2025 এই নোটিফিকেশানটা দিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের সরাসরি সরকারি যেসব কোনো দপ্তরের যদি স্বীকৃত গোষ্ঠীগুলো এখানে তুমি 10/9 থেকে সকাল 11টা থেকে চালু হয়েছে। 3/11/2025 বিকেল 5টার মধ্যে তোমাকে ভর্তুকির যে আবেদনপত্র আছে সেই যন্ত্র কেনার জন্য সেই আবেদনপত্র তোমাকে জমা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, যন্ত্র কেনার জন্য সেকেন্ড পয়েন্ট, যন্ত্র কেনার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান থেকে রেজিস্টার করা বাধ্যতামূলক। ওখানে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। তো আমাদের পাড়া আমাদের যন্ত্র অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথমে আমাদের পাড়া আমাদের যে সমাধান আছে সেই ক্যাম্পে গিয়ে এর জন্য একটা রেজিস্ট্রেশন করে নেবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নেবে। তারপর অনলাইনে তৃতীয় পয়েন্ট, অনলাইনে তুমি পূরণ করবে ফর্মটা, পূরণ করে যা ডকুমেন্টস লাগবে এবং রেজিস্ট্রেশন নম্বর সহ ব্লকে জমা দেবে। ঠিক আছে, 6/11/2025 মধ্যে বিকেল 5টার মধ্যে জমা দিতে হবে। আচ্ছা, পাওয়ার টিলার বা সোলার পাম্প নিতে গেলে যে কৃষক আছে তার মিনিমাম 0.5 একর কৃষি জমির মালিক হতে হবে তাকে। ঠিক আছে, তার কৃষি জমি থাকতে হবে, 50 ডেসিমেল কৃষি জমি থাকতে হবে তাকে। আচ্ছা, শক্তিচালিত যন্ত্রের জন্য ভর্তুকির 50 থেকে 60% পর্যন্ত ছাড় দেওয়া হয়। সর্বোচ্চ টাকা হচ্ছে 3 লাখ। ঠিক আছে, 50 থেকে 60% যে ছাড় দেবে সেটা সর্বোচ্চ টাকা 3 লাখ। ছোটো যন্ত্রের জন্য 50%, সর্বোচ্চ টাকা 10,000 টাকা। ঠিক আছে, যে ছাড় দেওয়া হয় ছোটোখাটো যন্ত্রের জন্য, যে মোট দামের 50% বা সর্বোচ্চ 10,000 টাকা ছাড় দেওয়া হয়। আচ্ছা, যদি 30 লাখ টাকা পর্যন্ত ব্যয়ের ভর্তুকির পরিমাণ হয়, যদি 30 লাখ টাকা যন্ত্রপাতি হয় সেখানে তখন 80% পর্যন্ত ছাড় দেওয়া হয়, সর্বাধিক 28 লাখ টাকাও ছাড় দেওয়া হয়। আচ্ছা, কৃষি যন্ত্রিক ভাড়া কেন্দ্রের স্থাপনের CHC প্রকল্পের ভর্তুকির প্রায় 40% ছাড় দেওয়া হয়, যেখানে 8 লাখ টাকা পর্যন্ত হতে পারে। ঠিক আছে, আচ্ছা, যখন তুমি অ্যাপ্লাই করবে এবং সেটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তার 15 দিনের মধ্যে তোমাকে জিনিসটা কিনে নিতে হবে। যখন তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা, তখন তুমি 15 দিনের মধ্যে সেই জিনিসটা কিনে নিতে হবে। যদি সোলার পাম্প তুমি অ্যাপ্লাই করো তাহলে তার ক্ষেত্রে 30 দিনের মধ্যে কিনতে হবে, কেবলমাত্র সোলার ক্ষেত্রে, সোলার যে পাম্প আছে তার ক্ষেত্রে। বাকি সব যেসব জিনিস আছে সেটা 15 দিনের মধ্যে কিনতে হবে। ঠিক আছে, আচ্ছা, যখন জিও ইস্যু হয়ে গেলে তোমার যে টাকাটা ঢুকবে, যদি ছোটোখাটো 10 লাখ টাকার ভেতরে থাকে, 10 লাখ টাকার ভেতরে থাকলে সেটা তোমার সরাসরি ব্যাংকের ভেতরে ঢুকে যাবে, ব্যাংক অ্যাকাউন্টের ভেতরে। আর যদি 10 লাখ টাকার উপরে থাকে তাহলে সেখানে সাবসিডি রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরের পয়েন্ট বলেছে কৃষি যান্ত্রিক প্রকল্পের কৃষক সরাসরি নিজের কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্র থেকে নিকটবর্তী সেখান থেকে রেজিস্টার নাম্বার অ্যাপ্লাই করতে পারে এবং রেজিস্টার নাম্বার আমাদের পাড়া আমাদের সমাধানের যে রেজিস্টার নাম্বার সেটা বাধ্যতামূলক থাকতেই হবে। 2025-26 সালেতে বিভাগে পশ্চিমবঙ্গ সরকারের কৃতিত্ব প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন অনুসারে। ঠিক আছে, তো তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা আমাদেরকে বলে দিও যে তোমাদের যদি কমেন্ট আমাকে বলে দিও যদি তোমাদের অ্যাপ্লাইয়ের প্রসেসটা লাগে তাহলে আমাকে বলে দিও, তার উপর একটা ভিডিও বানিয়ে দেবো যদি অ্যাপ্লাইয়ের প্রসেসটা লাগে তোমাদের। ঠিক আছে, তো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। চলো, আর তোমাদের যদি এই ভিডিও থেকে কোনোভাবে সহায়তা হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কিছু বন্ধুদের সাথে যাদের এগুলো খুবই দরকার। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। বাই।